আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন এর ইম্প্যাক্ট কীরকম হতে পারে জীববৈচিত্র্য এবং পরিবেশের উপর? আমরা যেটা ভাবি যে বাংলাদেশের একটি প্রকৃতি নির্ভর অর্থনীতি এবং সামাজিক যে সম্পর্ক, এই মুহূর্তে এই সময়ের জন্য এই অনুষ্ঠানটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণটি হলো, আমরা যখন আমাদের কৃষি, মৎস্য, বন বা আমরা একটু যদি খেয়াল করি, আমাদের যে প্রোটিনের উৎস সেগুলো আমরা বলি হাঁস মুরগি অথবা গরু, ভেড়া। এর কিন্তু আমাদের পার্বত্য এলাকার যে প্রাকৃতিক বুনো মোরগ বা গরু ছিল অথবা অন্যান্য ছাগল জাতীয় প্রাণী, তার থেকেই হাজার বছরে বিবর্তিত হয়ে এই হাইব্রিডগুলোর থেকে আমাদের প্রোটিন পাচ্ছি। আবার আমরা যদি বস্ত্রের দিকে তাকাই, তাহলে পাট, কার্পাস, তুলো, এগুলো কিন্তু কয়েকটি উদ্ভিদ প্রজাতির থেকে। বা আমাদের চিকিৎসার যে রসদ, অ্যান্টিবায়োটিক্স অথবা অন্যান্য অ্যান্টিরিউমেটিক, সেগুলো আসছে কিছু শৈবাল থেকে। ঘরবাড়ি তৈরির কাজে আমাদের যে কাঠ, গোলপাতা, গর্জন পাতা, এই যে প্রতিনিয়তই জীববৈচিত্র্যের উপর আমাদের যে নির্ভরতা, এটিকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন আছে। বাংলাদেশের জীববৈচিত্র্যের অনেকটাই আজকে হুমকির মুখে। এই হুমকির থেকে আমাদেরকে আমাদের অর্থনীতিকে বাঁচাতে এবং পরবর্তীতে যে জেনারেশন আসছে, তারা যেন প্রকৃতির যে সম্পদগুলো আছে সেগুলো ব্যবহার তারা করার সুযোগ পায়। তাই আমাদের এই অনুষ্ঠান, আমরা আশা করছি আমরা মাঠে গিয়ে যে পরিশ্রম করছি, হয়তোবা এর একটা খুব সুন্দর ফলাফল মানুষের মনে রেখা কাটবে, যার ফলে জীববৈচিত্র্য সংরক্ষণের সরকারি বা বেসরকারি উদ্যোগ আছে, সেখানে আমরা কিছুটা অবদান রাখতে পারবো। আনিস ভাই, শুটিংয়ে যে গেলেন তখন তো বিভিন্ন বনে জঙ্গলে গেছেন, কি কি বন্যপ্রাণী দেখতে পেলেন সেখানে? আমরা দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত অনেক ছুটেছি বন্যপ্রাণী খুঁজে বের করার জন্য। তো আমরা যদি সুন্দরবন থেকে শুরু করি, সেখানে আমরা কুমির পেয়েছি এবং একটি কুমির ছিল বেশ বড়। সুন্দরবনের ভেতরে অনেক ধরনের প্রাণী, তার মধ্যে আমরা পেয়েছি হরিণ, বনের যে বুনো বানর আছে, পাখি তো অনেকই আছে। সেখান থেকে আমরা এসেছি বিভিন্ন হাওড় এলাকাতে। হাওড়ে আমরা বিপন্ন অনেকগুলো পাখি পেয়েছি। আমরা যখন পার্বত্য এলাকায় এসেছি, সেখানে আমরা খুব দুর্লভ বেশ কিছু গাছপালা, অর্কিডস, বনফুল, বুনো ফল এবং চিরহরিৎ বনের যে গাছের যে প্রাকৃতিক পরিবেশ, ইকোসিস্টেম, সেখানে আমরা পেয়েছি পাহাড়িয়া অনেকগুলো রেয়ার, যেগুলো আমরা কখনোই দেখিনি। এবং নদীতে আমরা এক ধরনের পাতা কাছিম, সেটি পেয়েছি। খুবই ইন্টারেস্টিং একটি অ্যানিমাল আছে, যেটাকে আমরা উদ বিড়াল বা ভোদর বলে থাকি। আমরা একটু একটু করে যখন কাছে যাচ্ছি, সেখানে ছিল বিলের ধারে কাদা। আমাদের ইউনিটের প্রায় সবাই সেই কাদার মধ্যে আমরা ডুবে যাই এবং শীতের কারণে উপরের দিকে একটু শক্ত ছিল, আমরা বুঝতে পারিনি। আমরা ক্যামেরা এবং যন্ত্রপাতি বাঁচানোর জন্য অনেকটাই, বিশেষ করে আমি তো দৈহিকভাবে আকারে ছোট, মুশফিক অনেক লম্বা, তা আমি এবং রাব্বি ভাই অনেক নিচে চলে গিয়েছিলাম। তারপরে জেলে এবং আশেপাশের লোক যারা ছিল, তারা আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে। আপনি এক সময় কথা ছিল, আমাকে বলছিলেন যে কেশবপুরের হনুমানগুলো খুবই ফ্রেন্ডলি, আমাদের একটু বলেন না সেই সম্বন্ধে একটু। এটি আসলে বাংলাদেশের মানুষের খুব কাছাকাছি হনুমান। এবার তাদের খুব কাছে যখন যাই, একজন লোক বলছিল এদের মধ্যে একজন সন্ত্রাসী আছে। আমরা দেখলাম হনুমানদের মধ্যে আমরা একটা দুটো করে সবাইকে দিচ্ছিলাম বাদাম, কিন্তু একটা হনুমান এসে আমাদের হাত থেকে বাদামের পুরো প্যাকেটটি সে ছিনিয়ে নিয়ে গেল এবং একটা গাছের উপরে বসে সে একা একা খাচ্ছে। কাছ থেকে আমরা দেখেছি মানুষের সাথে এদের একটা সখ্যতা এবং আন্তরিকতা গড়ে উঠেছে। এটি সংরক্ষণ করা অতীব জরুরি। কি পরিমাণ হনুমান আছে এখানে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই সংখ্যাটি 200-র কিছুটা উপরে হবে এবং তাদের আঙিনায় যে সমস্ত খাবার থাকে সেগুলোতে তারা শেয়ার করে, যে কারণে কিছু কিছু এলাকায় মানুষ এবং হনুমানের একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে। আচ্ছা বাবু ভাই, অনেকদিন থেকে আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে প্রশ্নটা আমি করতে চাই। অবশ্যই। প্রাণীবিজ্ঞান, জীববৈচিত্র্য, প্রকৃতি এবং বন্যপ্রাণী,
এই যে একটি জটিল বিষয় এবং অনেক কষ্টসাধ্য একটি বিষয়, সেই বিষয়ে আপনি অনুষ্ঠান ধারণের জন্য কোথায় বা কিভাবে অনুপ্রেরণা পেয়েছেন? আপনার মনে আছে আমরা একটি অনুষ্ঠান করি শারজা ক্রিকেট স্টেডিয়ামে, এবং সেটা হলো চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড। এবং সেই অনুষ্ঠানটার সাথে আরেকটি অনুষ্ঠান এর সাথে হয়, সিরিজ হয়, যেটা রোড টু শারজা বলে একটা অনুষ্ঠান হয়। এবং সেখানে 2008 সালে আমরা আপনাকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম জীববৈচিত্র্যের উপরে। দুবাই গভর্নমেন্টের আপনার পরিবেশ অধিদপ্তরে সে সময় আপনি কর্মরত ছিলেন, এবং সেখানে আমরা দুবাইয়ের জু এবং দুবাইয়ের যে স্যাংচুরি ছিল, বার্ড স্যাংচুরি, এবং ওদের নানা রকম পরিবেশের যেসব প্রাণী ছিল, এবং এই সবের উপরে আমরা একটা সিরিজ করি রোড টু শারজাতে, এবং আপনি যেটা উপস্থাপনা করেন। তো তখন আমার মনে হয়েছিল যে এইরকম একটি বৈরী পরিবেশে, মরুভূমির মধ্যে ওরা, যেখানে ওদের হয়তো আমার ধারণা 2-3% নিজেদের জীবজন্তু ছাড়া বাকি সবই বাইরের, সেখানে নানাভাবে সংরক্ষণ করার চেষ্টা করছে তাদের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য। আমরা বাংলাদেশে আমাদের প্রাকৃতিকভাবে যেসব জীবজন্তু আছে এবং আমাদের যে পরিবেশ, সেইগুলো আমরা কিভাবে নষ্ট করে ফেলছি, এবং সেইখান থেকেই আসলে মূল আমার ধাক্কাটা আসে আপনার ওই অনুষ্ঠানটা করতে গিয়ে, যে তাহলে আমাদের এই রকম একটা কিছু করা উচিত, এবং সেইখান থেকেই এই মূল পরিকল্পনাটা আসে। এবং তারপরে আপনার সাথে আমি 2009-এ এই ব্যাপারে অনেক কথা বলি, এবং এই অনুষ্ঠানটার ব্যাপারে, এবং শেষ পর্যন্ত এখন 2010-এ এসে আমরা এইটা বাস্তবায়ন করতে পারলাম আর কি। এটা জেনে আসলে আমি খুবই আনন্দিত। আমাদের দেশের জীববৈচিত্র্য, প্রকৃতির উপর আপনারা যে আন্তরিক উৎসাহ, আগ্রহ, এবং আলটিমেটলি অনুষ্ঠানটি হতে যাচ্ছে। এবং আমি আশা করি বাংলাদেশে অন্যান্য চ্যানেল বা যে মাধ্যমগুলো আছে, মিডিয়া, তারা যেন এই অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে আরও অনেক অনেক উদ্যোগ গ্রহণ করে। আনিস ভাই, অনেক মজার মজার তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের মতামত ছাড়াও আমাদের এই অনুষ্ঠানে আছে মজাদার একটি সেগমেন্ট। আপনি জানেন কি? এই সেগমেন্টটির মাধ্যমে আমরা জানতে পারবো জানা অজানা তথ্য। যেমন হাতি দলের প্রধান হচ্ছে মা হাতি, কাছিম, কুমির বা ঘড়িয়াল নিজে তার ডিমে তা দেয় না। একটি প্রজাপতি এক নাগাড়ে হাজার হাজার কিলোমিটার উঠতে পারে। গাছ দিনের বেলায় অক্সিজেন এবং রাতের বেলায় কার্বন ডাই অক্সাইড দেয়। বাংলাদেশের জলাঞ্চলের প্রায় 50% হাওর অঞ্চল। দর্শক মণ্ডলী, প্রতিটি পর্বে আপনারা জানতে পারবেন এরকম বিষয়ভিত্তিক জানা অজানা এবং মজাদার তথ্য। প্রতিটি পর্বেই আপনাদের জন্য থাকবে একটি করে কুইজ। লটারির মাধ্যমে সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। পরপর 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ পাবেন। আমাদের আজকের কুইজ, বর্তমানে বাংলাদেশে প্রকৃতিতে ময়ূর আছে কি? হ্যাঁ অথবা না। সঠিক উত্তর জানিয়ে আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। এছাড়াও এই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে ইমেল করুন prokritiojibon@gmail.com। সুধী দর্শক, অনেক দিনের পরিকল্পনার বাস্তবায়ন আমাদের এই অনুষ্ঠান। প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখতে ও সচেতনতা বাড়াতে এই ধরনের অনুষ্ঠান আমাদের দেশে খুবই প্রয়োজন। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সবার উদ্যোগ একান্ত জরুরি। প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে হবে আমাদের নিজেদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।